मगरबी बंगाल की सबसे बड़ी त्यौहार दुर्गा पूजा की शुरुआत हो चुकी है। मुख्तलिफ सियासी जमात के रहनुमा लीडरान अपने अपने तरीके से लोगों को मुबारकबाद शुभेच्छा देने लगे हैं। जगह जगह पूजा मंडपों की इफ्तिताह और कल्चरल तकरीबात शुरू हो चुके हैं। देवव्रत विश्वास एक सियासी रहनुमा जो आज सुबह से ही इस तरह की तकरीब में शामिल हुए। केवटा बरतल्ला एक मंदिर में কালীবাড়িতে এটা কালীবাড়ি অত্যন্ত জাগ্রত। এখানে বাঁশি স্বেচ্ছাসেবী সংগঠন আশিস দা আছে মূল কর্ণধার, এবং আশিস দা বছরের প্রত্যেকটা সময়তেই নানা ধরনের সোশ্যাল কাজ, কখনো বৃক্ষরোপণ, কখনো গরিব মানুষদের বস্ত্র বিতরণ, কখনো ছোট ছোট ছেলে মেয়েদের পুস্তক পুস্তিকা বিতরণ। যেরকম আজকে ছোট ছোট শিশুদের নিয়ে প্রায় 50টা শিশুকে নিয়ে ড্রয়িং কম্পিটিশনের এখানে আয়োজন করা হয়েছিল, যেটা ষষ্ঠীর দিন তাদের মনোবল বাড়াতে, আগামী দিনের ভবিষ্যৎদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মনোবল বাড়াতে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে, এবং এই যে উৎসাহ দেওয়া যে আগামী জেনারেশনকে আগামী দিনে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাদেরকে মনোবল বাড়াতে, সাহস যোগাতে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বাসি পক্ষ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আশিস দাকে। আশিস দা এত ভালো কাজ করছে সামাজিক কাজগুলো। এবং আমাদের কেওটা কালীবাড়ি, যেটা এই কালীবাড়ির নাম ভারতবর্ষের বহু দূর দূর, যেরকম আমাদের বড় মায়ের নাম পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, কেওটা কালীবাড়ির নামও অত্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অত্যন্ত জাগ্রত কালীবাড়ি। এখানে মায়ের কাছে দুর্গাপুজো হয় এখানে ধুমধাম করে, এবং কালী পুজোও হয়। সামনের বছর হীরক জয়ন্তী বর্ষ আছে। তো আমি সবাইকার কাছে আবেদন জানাবো এই মন্দিরের প্রকল্পে, মন্দির যাতে আগামী দিনে আরও ভালোভাবে গড়ে ওঠে, একটু মানুষের যার যেরকম সামর্থ্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মন্দিরের কাজে। এবং মায়ের কাছে প্রার্থনা করব বাংলার সমস্ত মায়েরা ভালো থাকুক, বাংলার সমস্ত মানুষ ভালো থাকুক, বাংলার সমস্ত মানুষ যেন হাসি মুখে সুখে শান্তিতে থাকুক, এইটুকু মায়ের কাছে আমি প্রার্থনা করি। প্রথমেই আমি সমগ্র বাংলার মানুষকে এবং সারা বিশ্ব জুড়ে যেখানে মা দুর্গার আরাধনা করা হয় সবাইকে শুভ শারদীয়ার আমি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারা বাংলায় মা দুর্গার পুজো ধুমধাম করে হচ্ছে সমগ্র জায়গায়, এবং সাথে মনটাও আমাদের ব্যথিত করে তুলেছে বিভিন্ন দুটো যে ইনসিডেন্ট আমরা দেখেছি। একটা আরজিকর হত্যাকাণ্ড, আমাদের বোন তিলোত্তমা। আমরা বিচার চাই, উপযুক্ত দোষীদের যেন ফাঁসির সাজা হয়, সর্বোচ্চ সাজা হয়। এবং আমরা গতকালও দেখেছি ক্যানিং এলাকায় একটি ছোট্ট শিশুকে, 10 বছরের শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে। আমাদের মনটা শারদীয়ার এই আনন্দের মাঝেও মনটাকে অত্যন্ত ব্যথিত করে তুলেছে। এবং একদিকে প্রত্যেক বছর বছর মায়ের পুজো হবেও, কিন্তু সাথে এই যে নারকীয় ঘটনা, বিকৃত মানসিকতার যে লোকগুলো, সেই লোকগুলোকে খুঁজে বার করে সমাজের সামনে যদি উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, আগামী দিনে এই ধরনের অপরাধগুলো বেড়ে চলেছে। এবং পুলিশ প্রশাসনকে আরও কঠোরভাবে মোকাবিলা করতে হবে, যাতে এই নারকীয় অপরাধগুলো ছোট ছোট শিশু থেকে আমাদের বোনেদের ওপর যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেগুলো নজর রাখতে হবে। আমি মায়ের কাছে প্রার্থনা করব সমগ্র বাংলায় শান্তি থাকুক, সমগ্র বাংলায় মানুষ সুখে শান্তিতে বাঁচুক। সবাই যাতে আমাদের ছোট ছোট বোনেরা খুশির সাথে খেলাধুলা করে পড়াশোনা করে বড় হোক, এবং বড় হওয়ার পরে তারা যাতে সুস্থভাবে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারে। কোথাও যেন কারোর কোনো জীবনে এই ধরনের কালো ছায়া আসতে না পারে, আমি মায়ের কাছে এইটুকু প্রার্থনা করি। এবং শুভ শারদীয়ায় দুর্গাপুজোয় সকল ধর্মের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে উঠুক, মেতে উঠুক, আনন্দে কাটাক, এইটুকু আমি সবাইকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং মায়ের কাছে প্রার্থনা করি সমগ্র ভারতবর্ষের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। আমার নাম দেবব্রত বিশ্বাস।